নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু থাকলেও আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং যুবসাথী প্রকল্পের টাকা পাবেন বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের সেচ ও জলপথ মন্ত্রী। সেই সংক্রান্ত যে আপডেট তা আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি এ বিষয়ে ব্লক দপ্তরে গিয়ে বা দুয়ারে সরকারে গিয়ে কি আপডেট পাওয়া গেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আপনারা দেখুন সেচ মন্ত্রী কি বক্তব্য প্রকাশ্যে বলেছেন। মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসলেন। আমাদের নেতা অভিষেক তিনি বললেন যুবকদের জন্য কিছু করতে হবে, যুবতীদের জন্য কিছু করতে হবে। নতুন পরিকল্পনা এলো যুব সাথী। 21 বছর থেকে 41 বছর 5 বছর ধরে একটি বেকার যুবক যুবতী নাম লেখাবে ক্যাম্পে। 26 তারিখ অবধি নাম লেখানো চলছে। 1,500 করে টাকা প্রতি মাসে খরচ পাবে। তার মনটা একটু শান্ত হবে। মাঝখানে একটা বাধা ছিল, কৃষক বন্ধু পেলে বোধহয় পাবে না, ওটা আমরা তুলে দিয়েছি। কৃষক বন্ধু পেলেও সে যুব সাথী পাবে পাবে পাবে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট মন্ত্রীর যে বক্তব্য সেটা আপনারা দেখলেন। এই বক্তব্য আমি যখন দেখতে পাই তারপর আমি ব্লক দপ্তরে বা কৃষি দপ্তরে যারা রয়েছেন বিডিও অফিসে তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা জানিয়েছেন এ ব্যাপারে তাদের কাছে কোনো আপডেট নেই। অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারা যে বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাবেন সেটা তারা গ্যারান্টি দিয়ে বলছেন না। তবে আমি আপনাদের বলবো আপনারা আবেদন করে রাখুন। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েও থাকেন তবুও বাংলার যুবসাথী প্রকল্পে আপনারা আবেদন করুন। আবার বেশ কিছু ক্যাম্পে অনেকেই জানতে গিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলে তিনি কি বাংলার যুবসাথী প্রকল্পে টাকা পাবেন। সেখানে জানানো হয় একসঙ্গে কৃষক বন্ধু এবং বাংলার যুবসাথী প্রকল্পে টাকা পাবেন না। এছাড়া অনেককে তো ফর্মও দেওয়া হয়নি। অর্থাৎ যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তাদের বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া হয়নি। তবে বর্তমানে অনলাইনে আবেদন চলছে। তাই যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন অথচ মনে মনে আপনাদের একটা ভাবনা রয়েছে যে কৃষক বন্ধু পেলে হয়তো যুবসাথীর প্রকল্পের টাকা পাবেন না, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আবেদনটা করে রাখুন। সরকার তরফ থেকে যদি এ ব্যাপারে আরও আপডেট আসে আপনাদের জানানো হবে। তবে এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনারা অবশ্যই আবেদন করে রাখুন। পরবর্তী সময়ে সরকারের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটা সময়ের ব্যাপার। তবে এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই প্রত্যেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করে রাখুন। ধন্যবাদ।